আসসালামু আলাইকুম। আমি ফারুক খান। এর আগেও আমি আপনাদেরকে অনেকগুলো ভিডিও দিয়েছি, যে ভিডিওগুলোতে আমি আপনাদেরকে এসইও সম্পর্কে বিভিন্ন আপডেট জানিয়েছি বা এসইওতে কীভাবে কাজ করতে হয় এই সম্পর্কে অনেক কথা বলেছি। সো আজকের আমি রেডিট নিয়ে একটি ভিডিও তৈরি করার চিন্তা করেছি যে আসলে আমাদের অনেকেরই অফ পেজ, যখন আমরা কাজ করি অফ পেজে ব্যাকলিঙ্ক করতে গেলে শুধু আমরা হয়তো বা ব্লগ কমেন্ট অথবা সোশ্যাল বুকমার্কিং এর কিছু কিছু কাজ করে থাকি। এখন বিষয় হচ্ছে সোশ্যাল বুকমার্কিং সাইটের মধ্যেই রেডিট একটা অন্যতম একটা সোশ্যাল বুকমার্কিং সাইট, যেখানে হিউজ পরিমাণে একটা ট্রাফিক থাকে। এখন আমরা অনেকেই রেডিটের কাজটা ঠিকমতো জানি না বা বুঝি না, এই কারণে আসলে আমরা আহ, এই কাজগুলো ঠিকমতো করতেও পারি না। অনেকের রেডিট সম্পর্কে তেমন কোনো ধারণাই নেই। আবার অনেকের কাছে এটা একটা হিজিবিজি একটা প্ল্যাটফর্ম, যেটা কিনা আসলে ইউজার ফ্রেন্ডলিনেসটা আসলে আসে না। এটার একটা কারণ আছে যে আসলে আমরা সবাই ফেসবুকের মতো একটা ইজি প্ল্যাটফর্ম দেখে সবাই অভ্যস্ত, যেখানে কিনা আমরা খুব সহজেই একটা ইমেজ আপলোড করতে পারি, খুব সহজে স্ট্যাটাস দিতে পারি, ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারি সবকিছু। কিন্তু এখানে আসলে অতটা সহজে সবকিছু করা পসিবল না। আর রেডিট আমরা বাঙালি হিসেবে হয়তো ইউজ করি না, কিন্তু রেডিট সম্পর্কে একটা যদি আপনাদের ইনফরমেশন শেয়ার করি, সেটা হচ্ছে রেডিটের 60 to 70% ইউজার, রেডিটের 60 to 70% ইউজার বেস হচ্ছে ইউএস থেকে। সো এটা বুঝতে পারছেন যে রেডিট আমাদের জন্য কতটা তাহলে ইম্পর্টেন্ট, কারণ আমরা ম্যাক্সিমামই যখনই কোনো ওয়েবসাইট ক্রিয়েট করি না কেন, ওয়েবসাইটের মেইন টার্গেট থাকে আমাদের ইউএস ট্রাফিক। সো এই ইউএস ট্রাফিককে আমাদের পেতে হলে আমাদেরকে অবশ্যই রেডিটকে মাথায় রেখে কাজ করতে হবে। শুধু রেডিটকে মাথায় রেখে কাজ করলেই হবে না, আমাদেরকে রেডিটের সবচেয়ে বড় বিষয় হচ্ছে রুলসগুলো মানতে হবে, কারণ রেডিটে খুব দ্রুত অ্যাকাউন্ট ব্যান করে। আপনি আজকে অ্যাকাউন্ট করলেন, দেখবেন কালকে ব্যান করে দিচ্ছে, অথবা সাথে সাথেই কোনো একটা কারণে ব্যান করে দিতে পারে। কারণ রেডিটের অনেক রুলস আছে, এবং এই রুলসগুলো আপনি যদি না মেনে চলেন তাহলে আপনার অ্যাকাউন্ট যে কোনো সময় ব্যান্ড হতে পারে। আমি আসলে খুব বেশি রেডিট পরিচিতি দিতে যাচ্ছি না, কারণ আমি আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে আমরা রেডিটের ইউজটা জাস্ট এইটুকু অনেকে মনে করি যে শুধু আমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, একটা লিঙ্ক সাবমিট করব, হয়ে গেল। কিন্তু অ্যাকচুয়ালি ওই লিঙ্কে কোনো লাভ হয় না। আপনি যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা লিঙ্ক সাবমিট করেন, এতে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে, অথবা আপনার অ্যাকাউন্ট ব্যান না করলেও ওই লিঙ্ক থেকে আপনি কোনো বেনিফিট আশা করতে পারেন না, বা ট্রাফিক তো নাই। কারণ রেডিটে আপনি যখনই কাজ করতে যাবেন, রেডিটে আপনাকে কার্মা বলে একটা কথা আছে এখানে। সো আপনাকে এই কার্মাটা আগে বাড়াতে হবে। আমরা ফেসবুকে যেমন লাইক বলি, শেয়ার বলি, সো এইখানে রেডিটে কার্মা, এই কার্মা জিনিসটাকে আমাদের না বাড়ালে, মনে করেন আমরা ফেসবুকে কি দেখি, অনেক সময় আমাদের ফ্যান পেজ থাকে, ফ্যান পেজে কত লাইক পড়েছে এটা দেখি, লাইকের মাধ্যমে আমরা আমাদের পপুলারিটিটাকে জাজ করি। দেন এইখানে কিন্তু সেম এরকমই একটা বিষয়, রেডিটেও আপনাকে দেখতে হবে যে আপনি আপনার কার্মা কত বাড়ছে, তার মানে আপনি কতটা অ্যাক্টিভ আছেন, আপনার যেগুলো জিনিস শেয়ার করছেন বা আপনি যে কমেন্টগুলো করছেন, যে পোস্ট দিচ্ছেন, সেগুলো পিপল লাইক করছে। এইভাবে আপনার কার্মাগুলো বাড়াতে হয়। আমি আজকে কার্মা বাড়ানোর প্রসেস বলবো আপনাদেরকে, কিভাবে কার্মা বাড়াতে হয়। ইভেন রেডিটে আপনারা আরেকটা ইনফরমেশন শেয়ার করি, সেটা হচ্ছে রেডিটের 60 to 55% ইউজারই হচ্ছে মেল। তার মানে আপনাকে যদি আপনার এমন কোনো কিছু টার্গেট থাকে যেখানে কিনা আপনি মেইনলি মেলদের টার্গেট করছেন, পুরুষদেরকে টার্গেট করছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট যে আপনি রেডিটে কাজ করতে পারেন, কারণ এখানের 60%ই আমাদের মেল অডিয়েন্স আসে এখানে। সো আজকের রেডিটের যে আপনার ইউজার বেস বাড়ানোর যে কথাটা বললাম আমি, এই বিষয়টি, তো আজকের আমরা রেডিটের স্টেপ বাই স্টেপ কিছু জিনিস দেখাবো আমি, এবং চেষ্টা করবো অনেক সহজভাবেই দেখাতে, যাতে কিনা আপনারা সহজেই সবাই বুঝতে পারেন এবং এটাকে প্র্যাকটিস করতে পারেন। আহ, প্রথমে আমি আপনাদের এখান থেকে কিভাবে রেডিটে অ্যাকাউন্ট করতে হয় এটা দেখাবো। এটা খুবই সিম্পল একটা প্রসেস, এটা তেমন কোনো বিষয় না। তারপরেও দেখাচ্ছি কারণ অনেক নিউ ইউজার আছেন, আমি চাই নতুন যারা আসছে তাদের যেন হেল্প হয় এই ভিডিওটা দেখে, তারা যেন একটা বুঝতে পারে অ্যাটলিস্ট রেডিটের কাজটা কিভাবে কিভাবে কাজ করা যায়। কারণ রেডিট অ্যাকাউন্ট আপনি চাইলে সেলও করতে পারবেন। আমরা এটা হয়তো অনেকে জানিও না যে রেডিটের অ্যাকাউন্ট সেল হয় এবং খুব ভালো প্রাইসে সেল হয়। নর্মালি যদি বলি, আপনার একটা অ্যাকাউন্টে যদি আপনি 1000 কার্মা থাকে, আপনার যদি লিঙ্ক কার্মা, কমেন্ট কার্মা 1000 হয়, তাহলে আপনি ওই অ্যাকাউন্টটা অনায়াসে $50 থেকে $100 সেল করতে পারেন।
কারণ এরকম অনেক লোক আছে, অনেক বাইরের বায়াররা আছেন যারা কিনা ইউএস বেস এই যে আপনারা যে ট্রাফিকটা পান এখান থেকে, এই ট্রাফিকটা তারা পেতে চায়। কিন্তু এই ট্রাফিক পাওয়ার জন্য তাদের যে রেডিট অ্যাকাউন্ট দরকার, এটা তাদের কাছে থাকে না। তাদের কাছে এরকম একটা ভালো লিঙ্ক কর্মা বা কমেন্ট কর্মা আছে, এরকম একটা ভালো রেডিট অ্যাকাউন্ট অনেক ইম্পর্টেন্ট। সো এই জন্য তারা দেখা যাবে ওই অ্যাকাউন্টটাকে তারা সেল করে, মানে তারা কিনতে চায়। সো আপনার কাছে একটা ভালো অপরচুনিটি থাকে যে আপনি যদি এরভাবে অ্যাকাউন্ট মেনটেন করতে পারেন, এবং এটা বানানো যে খুব বেশি একটা কষ্টের কিছু তা না। লিঙ্ক কর্মা কমেন্ট কর্মা আজকে আমি আপনাদেরকে যেভাবে দেখাবো, আপনারা একটু চেষ্টা করলেই এটা খুব দ্রুতই আপনাদের বেড়ে যাবে। সো আমরা তাহলে এবার আমাদের মেইন কাজের দিকে আসি। আমি প্রথমে দেখাচ্ছি কিভাবে আমরা রেডিটে আসলাম। রেডিটে আসার পর একটা অ্যাকাউন্ট কিভাবে করব। এখন আমি reddit.com এখানে আছি। এখান থেকে আমাকে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে খেয়াল করেন এখানে আমাদের সাইন আপ বলে একটা অপশন আছে। সো আমাদের এখান থেকে আমাদের সাইন আপ করতে হবে। আমি সাইন আপে ক্লিক করছি। সাইন আপে ক্লিক করার পরে এখানে আমাদের এখানে দেখেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট বলে একটা অপশন চলে আসছে। সো আমাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে। সো আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা ইউজার নেম দিই। সো আমি একটা ইউজার নেম দিলাম। এখানে ইউজার নেম রাইট হলে ওখানে টিক মার্ক দেখাবে। আমি ইউজার নেম দিলাম। এখন হচ্ছে আমার একটা পাসওয়ার্ড দিতে হবে। আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। আমি পাসওয়ার্ড দিলাম, এখানে কনফার্ম করলাম পাসওয়ার্ডটা। সেম পাসওয়ার্ডটা আপনি যেটা দিচ্ছেন সেটা এখানে দিতে হবে। এখন হচ্ছে আপনাকে একটা ইমেল দিতে হবে, এবং ইমেলটা ভ্যালিড ইমেল হতে হবে। এখন আমি এখান থেকে ভ্যালিড ইমেল দিচ্ছি একটা। So, এখন বিষয় হচ্ছে আপনি এই ইনফরমেশনগুলো ফিল আপ করার পরে আপনার কাছে একটা কনফার্মেশন মেইল যাবে। আপনি যদি কনফার্মেশন মেইলটা রিসিভ নাও করেন তাও অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। কিন্তু আমি সাজেস্ট করি অলওয়েজ কনফার্মেশন মেইলটা থেকে আগে আপনার ইমেলটা কনফার্ম করেন, দেন আপনি কাজ করেন। এটা আপনার জন্য অনেক ভালো হবে, অনেক সুবিধার হবে। সো আমরা এখান থেকে ক্যাপচাটাই করেছি, দেন সাইন আপে ক্লিক করলাম। দেখুন সাইন আপ করার সাথে সাথেই আমরা রেডিট অ্যাকাউন্টে চলে আসছি। এই যে এখানে রেডিট অ্যাকাউন্টের ইনফরমেশন আমাকে শো করছে, এটা আমার অ্যাকাউন্ট ইনফরমেশন শো করছে। আমি এখানে যাই, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। দেখেন যে এখানে ওয়ান পোস্ট কর্মা দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? আমি কেবল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথেই একটা পোস্ট কর্মা দিয়ে দেয়। আর কমেন্ট কর্মা এখন আপনার কিছু নেই, কারণ আপনি এখনো কোনো অ্যাক্টিভিটিতে আসেননি। একটা বিষয় ফলো করেন, এখানে আমরা ওয়ান দেখেছিলাম, এখানে মেসেজ অপশনে ওয়ান দেখিয়েছিল। এর অর্থ হচ্ছে এখানে আপনার একটা মেসেজ আসছে। অলওয়েজ রেডি থেকে যে ইনফরমেশনগুলো আপনার সাথে শেয়ার করা হবে, ট্রাই করবেন এই বিষয়টা ভালো মতো ফলো করতে, এবং আপনি ট্রাই করবেন রেডিটে যে মেসেজ দিবে আপনাকে এটি ভালো মতো পড়তে। এবং এখানে ওরা অনেক জিনিস বলে দেয়, অনেকে আপনার রুলস সম্পর্কে বলে দেয়। যেমন এখানে খেয়াল করেন, এখানে তারা আপনাকে অভিনন্দন জানাচ্ছে, প্রথম আপনি রেডিটে আসছেন। এখানে রেড সম্পর্কে এরা কিছু কথা বলছে, এটা কিভাবে কাজ করে সেই সম্পর্কে এরা বলছে। এখানে আপনি চাইলে এগুলো দেখতে পারেন, এটা আপনার উপরে ডিপেন্ড করে। সো এখন আমরা আসি, আপনার অ্যাকাউন্টে আসি। আপনার অ্যাকাউন্টে এখন কিছুই নেই, কারণ আপনি নতুন আসছেন। আমরা সাধারণত যে কাজটা সবাই করে থাকি, অ্যাকাউন্টে ক্রিয়েট করার সাথে সাথেই সর্বপ্রথম একটা লিঙ্ক সাবমিট করি আমরা। আর কোনোই আমাদের কাজ আমরা মনে করি না যে আছে, আমরা জাস্ট একটা লিঙ্ক সাবমিট করে দিই, শেষ। এটাই মনে করি আমার কাজ। কিন্তু অ্যাকচুয়ালি লিঙ্ক সাবমিট করা আমাদের মেইন অর্থ না। আর কখনো কোনো ওয়েবসাইটে লিংক দিতে হলে আপনার সেই অ্যাকাউন্টের অ্যাটলিস্ট পোস্ট কার্মা এবং কমেন্ট কার্মা 100+ থাকতে হবে। এর নিচে থাকলে আপনি ওই অ্যাকাউন্টে যদি কোনো লিংক পোস্ট করেন তাহলে আপনি খুব বেশি বেনিফিটেড হবেন না, বা আপনার ওই লিংকটাও আপনি খুব বেশি কাজে আসবে না। এছাড়া অনেক এমন রেডিটের সাবরেডিট আছে যেগুলো সম্পর্কে আমি একটু বলে দিই। সেটা হচ্ছে এই যে রেডিটের উপরে যে এগুলো দেখছেন, যে আস্ক রেডিট, ফানি, পিক্স, জিফস, ভিডিওস, মুভি, এইগুলো হচ্ছে রেডিটের সাবরেডিট সব। রেডিটের এক একটা করে সাবরেডিট এগুলি। আপনারা এই সাবরেডিটগুলো, আমরা বিভিন্ন সাবরেডিটে কাজ করে থাকি। এরকম অনেক সাবরেডিট আছে রেডিটের। আমরা এখন আপনাদের দেখাবো আমি যে আসলে এই সাবরেডিটগুলোর কাজ কি। তার আগে আমি একটু আমার ইমেল থেকে ঘুরে আসি। আমি কনফার্মেশন মেইলটা রেডিট থেকে চলে আসছে, দেখেন
এই যে রেডিটের মেইলটা চলে আসছে, আমি রেডিটের মেইলটাকে এখন কনফার্ম করব। এখানে কনফার্মেশন মেইলে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে এই যে লিঙ্কটা দিচ্ছে, আমি এই লিঙ্কে ক্লিক করি। ইওর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড। সো আমার ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে গেছে। এখন আমি চাইলে এখানে আমার মতো আমার বাকি কাজগুলি করতে পারছি। সো এখন আমাকে আর চিন্তা করতে হচ্ছে না আমার এই বিষয়গুলো নিয়ে। যেমন আমার ভেরিফাই করার জন্য আমার ইমেলটা, এটা অলরেডি আমি ভেরিফাই করে ফেলেছি। সো আমি আমার অ্যাকাউন্টে ফিরে আসছি। সো এখন আমি একটা রেডিট অ্যাকাউন্ট কমপ্লিট করলাম। এবং এটা খুব ইজি একটা প্রসেস আপনারা দেখলেন, এবং আশা করি আপনারা সবাই এটা খুব ভালোভাবেই করতে পারবেন। আমরা নেক্সটে দেখব যে এই রেডিট অ্যাকাউন্টে যে সাবরেডিটগুলো নিয়ে কথা বললাম, এই সাবরেডিট সম্পর্কে কথা বলবো এবং কিভাবে লিঙ্ক কর্মা এবং কমেন্ট কর্মা বাড়াতে হয় এগুলো নিয়ে আমি কথা বলবো।